যে ব্যক্তিটা অন্যের উপকার করে, যে ব্যক্তিটা অন্যের ভালো চায়, সেই সব ব্যক্তিগুলোর জীবনে বারবার অন্ধকার নেমে আসে। আর সেই সব ব্যক্তির জীবনে কোনোদিনও ভালো সময় তুমি দেখতে পাবে না। একটা পজিটিভ জিনিস তারা কিন্তু মুখে প্রকাশ করে না যে আমি খারাপ আছি। সেই ব্যক্তিগুলোর কথা বলছি যারা ভিতর থেকে সন্তুষ্ট, যাদের খারাপ সময় চলা সত্ত্বেও তারা কেঁদে অস্থির হয়ে যায় না, এই সংসার ছেড়ে জঙ্গলে চলে যায় না, পাগলের মতো ঘুরে বেড়ায় না। আমি সেই সব ব্যক্তিদের কথা বলছি। কেন তাদের জীবনে বারবার এত অন্ধকার, কেন তাদের জীবনে বারবার এত কষ্ট? তারা তো ভগবানের এত পুজো করে। এর কারণ হলো সিম্পল এবং সাধারণ, যেটা আমি শনি মন্দিরের একজন পুরোহিতের কাছে শুনেছি। এর উত্তরে উনি বললেন যে ঈশ্বর চান যে এই ব্যক্তিটা এত ভালো, এত পজিটিভ, আর এই ব্যক্তিটা এত মানুষের প্রতি দয়াবান, এত নিষ্ঠাবান, এত সৎ, এই ব্যক্তিটাকে আমি আমার সংস্পর্শে রাখবো। একটা মানুষ তখন ঈশ্বরের কাছে ছুটে যায় যখন সে মানুষটার কোনো সমস্যা আসে। তাই ঈশ্বর বারবার তাকে চোট দেন, আঘাত দেন, খারাপ সময় দেয়, যাতে করে সেই ব্যক্তিটা বারবার ঈশ্বরের সংস্পর্শে থাকতে পারেন, ঈশ্বরের কাছে ছুটে যেতে পারেন। এটাই ঈশ্বরের ইচ্ছা থাকে, সেই ব্যক্তিটার হাতে একটু পুজো পাওয়ার, সেই ব্যক্তিটার একটু সময় পাওয়ার। বাস্তবে কি এই ঘটনাটা বা এরকম কথা আগে শুনেছিলে, নাকি নতুন মনে হলো? এটা কমেন্ট করে জানাও।